হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুচুরিতে। বড় বড় একটা ব্যাগ নিয়ে আমি আপাতত স্কুটিতে বসে আছি, বাট আজকে চলে আসছি আজকে আমার নতুন ব্লগের ডেস্টিনেশন হচ্ছে তারাপীঠ। একটু সময় বার করে আমি বেরিয়ে পড়েছি তারাপীঠের জন্য। আমরা চলে এসেছি স্টেশনে। বেশ গরম লাগছে, ঠান্ডা ঠান্ডা সকালবেলা লাগছিল, বাট এখন গরম লাগছে। স্টেশনে আমাদের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে, আমরা জায়গা সেটেল করে নিয়েছি। আমি নিচে এসেছি, আমি কাকু আর কাকিমার সাথে বেরোচ্ছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল। মোটামুটি ফাঁকা আছে। আমি তো আমার সিটে না বসে পিছনের সিটে বসে আছি, পরে যাবো আবার। তো তোমরা দেখতেই পাচ্ছ, ধরে নিই, তোমরা দেখতেই পাচ্ছ আমি বোলপুর পৌঁছে গেছি। এখান থেকে আর দুটো স্টেশন, তারপরে আমরা রামপুরহাট নামবো, দিয়ে আমরা সোজা তারাপীঠ চলে যাবো। প্রত্যেকটা জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়ায়, বাট বোলপুরে বেশিক্ষণ দাঁড়াই। তোমরা নেমে পড়েছি স্টেশনে, আমি কাকিমার কাকু আছে। One eternity later. অনেকক্ষণ সময় কেটে গেছে, ঘন্টা 2-3 হয়ে গেছে। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়েছি। আমার জন্য প্রথম তারাপীঠ, তাই আমি কিছু জানি না। আপাতত যেদিকে কাকু নিয়ে যাচ্ছে আমিও সেদিকেই যাচ্ছি। আমার প্রচুর ভিড় মন্দিরে। আজকে শনিবার বলে পুজোতে অনেক ভিড়। আমরা এমনি কালকে সকালবেলা পুজো দেবো, বাট ভেবেছিলাম একবার মন্দিরে যাব, তাহলে কি হয় সন্ধ্যে আরতিটা দেখতে পারি। বাট প্রচুর ভিড়। এখন আমরা শ্মশানের দিকে রওনা দিয়েছি। আমরা প্রথমে শ্মশান ঘুরলাম, এখন মন্দিরের ভেতরে এসেছি। কি ভালো লাগছে। মূর্তি দেখা এখন এই মুহূর্তে পসিবল নয়, এখনো প্রচন্ড ভিড় আছে, প্রচন্ড। সারা দিনের
অনেক ঘোরাঘুরির পরে আমি একদম ডে এন্ডে চলে এসেছি তোমাদের সাথে এক কথায় গল্প করতে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তারা তো জানো তারাপীঠটা কোথায়, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো না তাদের জন্য আমি বলছি না। তারাপীঠ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরই একটা ডিস্ট্রিক্ট আছে, বীরভূম। সেই বীরভূমে কিন্তু একটা শক্তিপীঠ হচ্ছে আমাদের আর এই তারাপীঠ, যেখানে মা তারার আরাধনা করা হয়। সাধক বামা খাপাই মা তারার আরাধনাতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। মেনলি এটা হচ্ছে মহা শ্মশানও একটা, আর এখানে দেবীর আরাধনার সাথে অনেক বড় একটা শ্মশান আছে। আমার জন্য এটা ফার্স্ট টাইম, বাট আমি অনেক গল্প শুনেছি, আমরা শ্মশানেও গেছি, দেখেছো তোমরা। ওখানে অনুষ্ঠান চলছিল, মেনলি আমি তাদের সাথেই এসেছি যারা অনুষ্ঠান করছিলেন, কারণ কালকে একটা খুব বড় এখানে ভান্ডারা দেবেন ওনারাই, তো সেখানে তার জন্যেই মেনলি আরও আসা। পুজো দেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, বাট আসা হয়ে উঠছিল না, তাই নিজের একটু মন শান্তি করতে চলে এসেছি। মন্দিরেও গিয়েছিলাম, বাট প্রচণ্ড ভিড় ছিল। আজ যেহেতু শনিবার ছিল, প্রচুর ক্রাউডেড ছিল, মাকে দেখতে পাইনি। বাট সকালবেলা কালকে পুজো দিতে যাব। ভিতরে মন্দিরের ফটো বা মূর্তির ফটো তোলার কোনো ইয়ে নেই, তো দিতে পারবো না। তোমরা নিজেরা মায়ের দর্শন করে যাও, এটাই আমি চাই। আজকের দিনটা খুবই ব্যস্ততার সাথে গেছে, কারণ সকালবেলা উঠেই আমাকে বেরিয়ে পড়তে হয়েছে। তার উপর ট্রেন আমাদের অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিটের লেট ছিল। তারপরে আসা, ওখান থেকে যে গাড়িটা করে আমরা তারাপীঠ আসছিলাম, মেনলি রামপুরহাট থেকে, আমি হাওড়া থেকে রামপুরহাটে এসেছি। রামপুরহাট থেকে যে গাড়িটা করে আমরা তারাপীঠে আসছিলাম, মাঝখানে খারাপ হয়ে গেছিলো, চেঞ্জ করে আবার অন্য একটা গাড়ি ধরে আমরা এক জায়গায় নেমেছিলাম। সেখান থেকে আবার একটু রাস্তা ভুল করে প্রচুর পরিমাণে আজকে আপস অ্যান্ড ডাউন গেছে। তারপরে একটু বেরিয়েছিলাম, শ্মশানে গেছিলাম। মেন শ্মশানে যাওয়া হয়নি, যেখানে আপাতত খুব ভালো একটা মঞ্চ বানিয়ে আমার অনুষ্ঠান হচ্ছে, সেইটাতেই যাওয়া হয়েছিল। পরেরটাতে দিনের বেলায় যাব, রাত্রির বেলা আমাকে কেউ যেতে দেয়নি। আমার খুব ইচ্ছা আছে রাত্রির এই শ্মশান করা। তো আজকের এই ভিডিওটা মধ্যে এমন কিছু ছিল না। কালকে চেষ্টা করব অন্য কোথাও ঘুরতে যাওয়ার এবং তোমাদেরকে সেটা দেখার। বাট সকালবেলা আমার মেন কাজ হবে আমি পুজো দিতে যাব। তো আজকে তাড়াতাড়ি শুরু করি, অনেক ভিড় হয়, অনেক লাইন পড়ে, তার জন্য রেডি হয়ে আমাকে সকাল সকাল উঠতে হবে। এমনিতেও এখন বাজে অলরেডি 10টা 20, ঘুমানোর টাইম হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদেরও সমস্ত কিছু কমপ্লিট। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার দেখা হচ্ছে, নেক্সট আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, হ্যাভ ফান।